হেয়ার ফল আমরা খুবই নর্মালি দেখি। হেয়ার ফলটাকে কোনোভাবে আমরা গুরুত্বের সহিত দেখি না। হেয়ার ফলটা নিয়ে আমরা কোনো কাজও করি না। ইভেন যার ফলশ্রুতিতে আমরা একটা সময় টাক হয়ে যাই। বাট এই টাক হওয়াটা কিন্তু ঠেকানোর আপনার হাতেও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেটা আপনি যদি প্লে করেন অথবা পালন করেন তাহলে হচ্ছে আপনার এই হেয়ার ফলটাকে অথবা টাক হওয়া থেকে আপনি মুক্তি পাবেন। বাট আমরা যেটা করি সেটা হচ্ছে যখন একবারে টাক বের হয়ে যায় অথবা চুল পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে, তখন এগুলো নিয়ে মারাত্মক লেভেলে সিরিয়াস হই। বাট আল্টিমেটলি এই সময় এসে আমাদের হাতে আর তেমন কিছুই করার থাকে না, একমাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া। তো এই আজকে আমরা ভিডিওতে জানবো কিভাবে হচ্ছে আমরা কোন ওয়েতে এগোবো এবং কোনটার জন্য আমাদের বেসিক্যালি চুল পড়তে পারে সেটাও জানবো। প্রথমে আপনাদেরকে যেটা বলি সেটা হলো জেনেটিক হেয়ার ফল। জেনেটিক হেয়ার ফল হয়ে থাকে যখন আপনার চুল পড়া হচ্ছে এবং আপনাকে তখন অবজার্ভ করতে হবে যে আপনার বাবা, চাচা, ইভেন মায়ের দিক থেকে যদি আপনার নানা অথবা মামার কারো হেয়ার ফল হয়ে থাকে, টাক থেকে থাকে, তাহলে আপনার ধরে নিতে হবে এটা হচ্ছে জেনেটিক হেয়ার ফল হতে যাচ্ছে আপনার। তো অবশ্যই আপনাকে ওই টাইম থেকে প্রিকশনস নেওয়া শুরু করতে হবে। আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি তখনই হচ্ছে পিআরপি শুরু করতে পারেন, কিছু ওরাল মেডিসিন আছে সেগুলো খাওয়া শুরু করতে পারেন। বাট তখনই আপনাকে মিনোক্সিডিল নিতে হবে এমন না। আপনাকে চুল পড়া বন্ধের জন্য কাজ করতে হবে। আপনি বায়োটিন পিআরপি নিতে পারেন, আপনি ফিনেস্ট্রাইড খেতে পারেন, আপনি মাল্টিভিটামিনও খেতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনার এই চুল পড়াটা একটু হলেও রোধ হবে। আবার অনেকেই করি যেটা জেনেটিক হেয়ার ফল হলে 1 অথবা 2 গ্রেডে গেলেই আমরা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার প্ল্যান করি। এটা হচ্ছে একটা ভুল ডিসিশন। আপনি ভুলেও এটা করবেন না। কারণ এই মুহূর্তে যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে ফেলেন, আপনার কিন্তু এই জেনেটিক হেয়ার ফলের জন্য আরও চুল পড়বে। বাট আপনি যদি শুরুতেই করে ফেলেন, এই চুল যেগুলো আপনি লাগাইছেন এগুলো থাকবে, বাট আদার যে চুলগুলো আপনার আছে এগুলো কিন্তু আর কিছুই থাকবে না। তো আপনাকে একটু অপেক্ষা করে চুল পড়া বন্ধ করে অথবা একটু অপেক্ষা করে যে আপনার 2-3 ক্যাটাগরি 3 অথবা 4 যদি যায় বল্ডনেস, তখন হচ্ছে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে পারেন। তার আগে আপনি করলে আপনারই লস হবে। আরেকটা যেটা ইস্যু থাকে সেটা হচ্ছে আপনার জেনেটিক হেয়ার ফলের বাইরে আরও কিছু কারণ থাকে যার ফলে আপনার হেয়ার ফল হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিছু টেস্ট করা লাগতে পারে। একটা হলো আপনার ডিএসটি লেভেল, 2 নম্বর হলো আপনার ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি লেভেল, 3 নম্বর হলো আপনার খুশকির পরিমাণ অথবা আপনার কর্মক্ষেত্রে যেখানে আপনি কাজ করেন সেখানকার পরিবেশের উপরে। এক্ষেত্রে আপনার দেখা যায় আপনি যদি ধুলাবালি অথবা ডাস্ট অথবা কেমিক্যালের ওখানে কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনার চুল পড়ার কিন্তু চান্স অনেক বেশি বেড়ে যায়। এক্ষেত্রে আপনাকে এই ইস্যুগুলো কনসিডার করতে হবে, খুশকি থেকে বেরিয়ে আসতে হবে এবং যেখানে আপনি কাজ করেন সেখানে এক্সট্রা প্রিকশনস নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর ডিএসটির জন্য আপনার অনেক টেস্ট আছে। আপনি যে কোনো একটা ডক্টরের কাছে দেখালেও আপনাকে তারা একটা পার্টিকুলার টেস্ট দিবে, সেই টেস্টটা করার পরে হচ্ছে আপনার ডিএসটি লেভেলটা জানতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি ফিনিস্ট্রাইডটা অথবা ডুটাস্ট্রাইডটা খেতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সির জন্য আমাদের অনেকের অনেক বেশি চুল পড়ে, যেটা আমরা জানিই না যে ভিটামিন ডি থ্রির এত গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের চুলের জন্য আছে। তো ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি টেস্টটা আপনি যদি করেন তাহলে আপনার লেভেলটা জেনে আপনাকে ওভাবে ভিটামিন ডি থ্রি খেতে হবে। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আপনি 2 মাস সপ্তাহে একদিন একটা করে ভিটামিন ডি থ্রি 40,000 আইইউ খেতে পারেন। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, আমাদের যেহেতু বডিতে ফুল মাল্টিভিটামিন অথবা মাল্টি মিনারেলস আমরা খেতে পারি না অথবা নিউট্রিশনস কনজাম্পশন ঠিকমতো করতে পারি না, যার ফলে আমাদের উচিত একদিন পরপর অথবা প্রতিদিন একটা করে মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলস খাওয়া উচিত। পাশাপাশি আপনার যেটা উচিত সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হেলদি খাবার খাওয়া উচিত। সিডস, নাট, ফ্রুটস, গ্রিন ভেজিটেবলস এগুলো খাওয়া উচিত, যার ফলে হচ্ছে আপনার চুল পড়াটা বন্ধ হবে। এখন অনেকের চুল পড়াটা বন্ধ হচ্ছে বা নতুন চুল গজানোর দরকার হয়। দেখেন, আপনার যদি 2 অথবা 3 তে বল্ডনেস চলে যায়, আপনি এখন মিনোক্সিডিল ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের মিনোক্সিডিল চুজ করা উচিত, যেটার একটা ভালো ইম্প্যাক্ট আপনি পাবেন। আদারওয়াইজ আপনার এই মিনোক্সিডিলের টাকা কিন্তু বৃথা যাবে। আরেকটা জিনিস, আপনারা গ্রেড 1 এ যারা হেয়ার ফলের প্রবলেম ফেস করতেছেন তারা অনেকেই ভুলেই মিনোক্সিডিল ইউজ শুরু করেন। বাট আমি সাজেস্ট করবো আপনারা এই মুহূর্তে মিনোক্সিডিল ইউজ করবেন না। কারণ মিনোক্সিডিল ইউজ করবেন তখন যখন আপনার চুল পড়ে যাচ্ছে অথবা গেছে, আপনার বল্ডনেসটা দেখা যাচ্ছে অথবা টাক দেখা যাচ্ছে, তখন আপনি মিনোক্সিডিল ব্যবহার করবেন। শুরুতে হেয়ার ফল হচ্ছে এটা ঠেকানোর জন্য মিনোক্সিডিল ব্যবহার করার কোনো দরকার নেই। এটার জন্য আদার্স মেডিসিনসগুলো খান, বাট চুল গজানোর জন্য আপনাকে মিনোক্সিডিল ইউজ করতে হবে। এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন সবাই। আর খুশকিজনিত প্রবলেমের জন্য আপনাকে অবশ্যই কিরকোনাজল শ্যাম্পু ব্যবহার করা উচিত। উইকলি 2 দিন ডিপ ক্লিনজিং শ্যাম্পু ব্যবহার করা উচিত। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।